আজকের ভিডিওতে আমি আপনাকে জানানোর চেষ্টা করব ফটো থেকে কি আসলে ইমোজি রিমুভ করা সম্ভব, অথবা ছবি থেকে কি স্টিকার রিমুভ করা আসলে সম্ভব। এ নিয়ে ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও দেখতে পারবেন। বেশি বকবক করবো না, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর 2017-18 সালে টেক ভিডিও মেক করতাম, তখনকার চ্যানেলগুলো সেল করে দিছি। এখন আপনাদের মাঝে নতুন করে আসতেছি ফ্রি। আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আবার রেগুলার হয়ে যাব। তো আমরা সরাসরি প্লে স্টোরটি ওপেন করে নিব। তারপর এখান থেকে সরাসরি আমরা সার্চ বারে ক্লিক করব এবং সার্চ করব তাদের মতো করে। আমরা এখানে লিখব, এখানে আমাকে লিখতে হবে ফটো ইমোজি রিমুভ। এখানে এটা লিখে সার্চ করবেন, তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অ্যাপ চলে আসছে। আর এগুলো রেটিং যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 1.6। মানে ভাবেন ভাই এটা কত বাজে একটা অ্যাপ, তার জন্য 1.6 রেটিং দিছে। এখানে যতগুলো অ্যাপ দেখতে পারতেছেন না, যেগুলো ফটো ফেস ইমোজি রিমুভার, একটার রেটিংও কিন্তু ভালো না। তার মানে এই অ্যাপগুলো একদম ফালতু অ্যাপ। যাই হোক, এখানে একটা রেটিং দেখতে পারতেছি 2.0। জাস্ট আমরা এটাই ইনস্টল করে নেব এখান থেকে, যাতে সময় নষ্ট না হয়। তার জন্য ভিডিওটা স্কিপ করছি। এখন অ্যাপটাকে ওপেন করে নিব, যেহেতু ইনস্টল কমপ্লিট। প্রথমে একটু লোডিং হবে, আর এখানে কিন্তু বিরক্তিকর অ্যাড শো করতে পারে। তো আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। তারপরে মেল নাকি ফিমেল কোনটা আপনি রিমুভ করবেন ফটোর ইমোজি। আমি রিমুভ করবো ফিমেল ভার্সনে, দেখা যায় সত্যি রিমুভ হয় কিনা। এখানে দেখতে পারতেছেন তার কালার কি, সেই কালারগুলো এখানে শো করতেছে। আপনি এই কয়টা কালারের ভিতরে রিমুভ করতে পারবেন তারা বলতেছে। আমরা এখানে ফুল হোয়াইট সিলেক্ট করব, যেহেতু সে পুরোপুরি সাদা। তারপরে এখানে দেখতে পারতেছেন লোয়ার বডি আর এখানে আপার বডি। তাই এখানে বোঝা যাচ্ছে ওপরের দিকে না হচ্ছে নিচের দিকে। তো আমরা এখান থেকে ওপরের দিকে রিমুভ করব, তার জন্য উপরেরটা সিলেক্ট করব। তারপরে ফ্রন্ট নাকি ব্যাক, মানে সামনের দিকে নাকি পিছনের দিকে। আমরা যেহেতু সামনের দিকে রিমুভ করব, তার জন্য সামনের দিকে ফ্রন্ট সিলেক্ট করব। তারপরে এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিতে হবে। তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে এই দাগের ভিতরে আপনারা নিয়ে আসবেন। জাস্ট আপনারা দাগের ভিতরে এইভাবে নিয়ে আসবেন। আমি ধরে এখান থেকে নিয়ে আসলাম। তারপর এটাকে জুম করে নেবেন। আর ইমোজি কি আসলে সত্যি রিমুভ হয় কি না সেটাও জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন ইমোজি কিন্তু রিমুভ আমরা এখান থেকে করে দিতে পারবো। তার জন্য ডানে ক্লিক করব। তারপর এখানে আমার ব্রাশটা ডললে আমাদের কিন্তু ইমোজি রিমুভ হয়ে যাবে। ভাই এটা কি চলে আসলো, অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, দেখতে পারতেছেন। মানে এই অ্যাপে আপনি কোনোদিন ইমোজি ভাই রিমুভ করতে পারবেন না। তাহলে অন্যান্য ইউটিউবাররা কীভাবে রিমুভ করে? সত্যি ইমোজি রিমুভ করা পসিবল না। আপনি কোনোদিনও কোনো ফটোর উপর থেকে ইমোজি রিমুভ করতে পারবেন না। তাহলে অন্যান্য ইউটিউবার কীভাবে রিমুভ করে? আপনারা যে কোনো একটা অ্যাপ ওপেন করে নেবেন, তারপরে অরিজিনাল একটা ফটো নেবেন যেটাতে স্টিকার লাগাবেন, তারপর সেটা রিমুভ করে দেখাবেন। তারপরে এখান থেকে আমরা টেক্সট অপশনে যাব, আমরা পিকচার ব্যবহার করবো এটার জন্যে। তারপরে এখান থেকে আমরা ইমোজি একটা সিলেক্ট করে দিব। আমরা যদি এখান থেকে এই ইমোজি সিলেক্ট করে দিই, তাহলে আমরা এখান থেকে একটা ইমোজি কেটে দিব। তারপরে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপরে কি করব, এটাকে ধরে আমরা জুম করে নিব একটু। তারপরে ফেসের উপর এখানে আমরা বসিয়ে দিব। অন্যান্য ইউটিউবার কীভাবে করে সেটাই আপনাদের দেখাচ্ছি এখন। এখান থেকে দেখতে পারতেছেন এটা কিন্তু ফেসের উপর বসে গেল। তো এখন তারা কি করে, এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করে এখন কিন্তু ভিডিওটা স্কিপ করে দেয় তারা। দেওয়ার পরে তারা এখান থেকে জুম করে নেয়। জুম করে এখান থেকে ব্রাশ ছোটো বড়ো করে এখান থেকে রিমুভ করে বলে ভাই এই যে রিমুভ করতেছি ভিডিও। এভাবে করবেন, আপনাদের ইমোজি রিমুভ হয়ে যাবে। আপনারা খুব সহজেই ফটো থেকে ইমোজি রিমুভ করতে পারবেন। তো এই যে ভিডিওটা বানায় তারা কিন্তু সম্পূর্ণ ফেক একটা ভিডিও বানাচ্ছে ইউটিউবে। তারা কিন্তু শুধুমাত্র ভিউজের আশা এই ভিডিওগুলো বানাচ্ছে। আপনারা কিন্তু কোনোদিনও ফটো থেকে ইমোজি রিমুভ করতে পারবেন না। পৃথিবীর বুকে এখনও পর্যন্ত এমন কোনো অ্যাপ নেই সেই অ্যাপ দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। যদি করা সম্ভব হতো তাহলে কিন্তু সেটা জানা যেত, বা সেটা টিউটোরিয়াল আমরা বানাতে পারতাম। এরকম কিন্তু কোনো অ্যাপ নেই। জাস্ট আপনারা কী করতেছেন, এইভাবে শুধু জাস্ট ট্যাপ করে দিচ্ছেন, রিমুভ হচ্ছে, আবার এভাবে মুখের উপর দিয়ে দিচ্ছেন, আবার কিন্তু ইমোজিটা চলে আসতেছে। এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও, এগুলো থেকে দূরে থাকুন। আমি এই যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা বানানোর মধ্যে একটা কিন্তু উদ্দেশ্য রয়েছে, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা, এর বেশি কিন্তু কোনো উদ্দেশ্য নেই। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এত বড় একটা ভিডিও বানাচ্ছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।